হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তিতলি, তোমরা দেখছো তিতলি ব্লগ। তো আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে 8টা। সকালবেলা তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যাচ্ছি জিমে। তো সকাল সকাল উঠে পড়েছি এই কারণে, জিমে যাব বলে। কালকে পূজা দিদি ফোন করেছিল যে ও সব বললো যে সকালবেলা যাওয়ার জন্য, সকালবেলা গেলে ও যেতে পারবে। এই জন্য আমাকে বললো তাহলে তুইও চ। তাই জন্য আমিও রেডি হয়ে গেছি সকাল সকাল। তো এখন যাব জিমে। তো কালকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন আমি রেডি হয়ে গেছি, পুরো রেডি হয়ে গেছি, চুল টুল সব বেঁধে নিয়েছি। এবার চলে যাবো জিমে। তো চলো যাওয়া যাক। তো গাইজ আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি জিমে। তো দেখো জিমে কিন্তু এখন অনেক লোক থাকে, যেহেতু সকালবেলা, এই জন্য। তো ওই দেখো পূজা দিদি ওদিকে হাসছে, কেন হাসছে বুঝতে পারছি না। তো দেখো আমরা এখন চলে এসেছি জিমে। আর জিমে এসেই কিন্তু আমরা শুরু করে দিয়েছি ব্যায়াম। আমার সব ব্যায়াম কমপ্লিট হয়ে যাবার পর আমি আর পূজা দিদি বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। তো পূজা দিদি ওদিক থেকে বাড়ি চলে গেছিলো আর আমি এদিক থেকে বাড়ি চলে এসেছি। তো দেখো রাস্তায় যাচ্ছি, রাস্তায় যাওয়ার সময় দেখছি রাস্তাটা কিন্তু পুরো ফাঁকা। আর দেখো এই বাড়িটা কিন্তু কত সুন্দর ছিল, পুরো ভেঙে ফেলেছে। তো গাইস জিম থেকে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তার কারণ হচ্ছে যেহেতু রোদ থেকে এসেছিলাম, এই জন্য শরীরটা খারাপ লাগছিল, তাই শুয়ে পড়েছিলাম। তো কিছুক্ষণ রেস্ট করার পর আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ চুল টুল খুলে রেখেছি, তার কারণ হচ্ছে চুলটা একটু ভেজা আছে। তো ঠিক আছে। তো এর মধ্যে মার দুপুরবেলা রান্নাও কমপ্লিট করে নিয়েছে। তো এখন সবাই মিলে বসে গল্প করছি। দুপুরবেলা যখন বাপি আসবে কাজ থেকে, তখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো চলো দুপুরবেলা খাবার সময় দেখা হচ্ছে। তো গাইজ মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন দুপুরের খাবার খেতে। তোমাদের তো বললাম যে বাপি আসলে তারপরে খাবো, কিন্তু বাপির একটু লেট হবে আসতে। বাপি ফোন করেছিল, তো এই জন্য খেতে বসতে পারবো না। তো আমি আর বনি এখন খেতে বসবো। তো বাপি যখন আসবে তখন মা আর বাপি একসাথে খাবে। তো চলো দেখি মা কি রান্না করেছে। তো দেখো আমি এখানে খেতে বসে পড়েছি। মা এখন দিয়ে দিয়েছে ভাত, পটলের দোরমা আর চুনো মাছের তরকারি। তো তারপরে দিয়ে দিয়েছিল তেলাপিয়া মাছে বেগুন দিয়ে ঝোল, দারুণ খেতে হয়েছিল। তো গাইস খাওয়া দাওয়ার পর এখন সবাই মিলে এখন বসে আছি। বাপি কাছ থেকে আসার পথে আমাদের জন্য নিয়ে এসেছে আইসক্রিম। তো এই দেখো সবাই এখন আইসক্রিম খাবো। শুয়েছিলাম, বাপি আইসক্রিম নিয়ে এসেছে আর এই যে আইসক্রিম এখন সবাই খাবো। এই দেখো মাও আইসক্রিম খাচ্ছে, তিন্নি খাচ্ছে, ওদিকে সবাই আইসক্রিম খাচ্ছে। কুলফি কুলফি আর এই যে এটা আমার কাজু মালাই কুলফি। আমি বললাম তোর জায়গার মধ্যে 10 টাকা করে করেছি, ভালোই তো বুঝিয়েছো তুমি। ঠাকুর দিয়ে দেয়, ঠাকুর যদি একটু বড় করে দিত, একটা বড় বড় তো ঠাকুর ডাকতো। তো গাইজ আমি দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো তারপরে আইসক্রিমটা এত ভালো ছিল যে কি বলবো। আইসক্রিমটা কুলফিটা দারুণ ছিল। দুটো ফ্লেভারে এনেছিলাম, একটা হচ্ছে কেশরের আর একটা মনে হয় কাজু বাদাম। তো কাজু বাদামটা বেস্ট ছিল, মানে যেটা আমি খেয়েছি ওটা দারুণ ছিল। তো কুলফিটাও যে কেশরেরটাও ভালো ছিল। তো তারপরে শুয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়িতে এসেছে ছোট মামা। তো ছোট মামা অফিস থেকে এসেছে, আসার পথে আমাদের জন্য সিঙ্গারা নিয়ে এসেছে। আর এখন আমরা সবাই সিঙ্গারা বসে খাবো। তো চলো, আমাদের বাড়িতে মামা এসেছিল আর মামা সাথে করে নিয়ে এসেছিল সিঙ্গারা, আর সিঙ্গারার সাথে দিয়েছিল চাটনি। সিঙ্গারার সাথে চাটনিটা খেতে দারুণ লাগে। আর মা করেছিল কফি, বিস্কুট, আর বিস্কুট দিয়ে কফিও কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো টিফিনটা কিন্তু বিস্কুট, কফি আর সিঙ্গারা দিয়েই হলো।
খেতেও ভালো, এত বড় তো দাদুর অর্ধেক খাওয়া হলে পেট ভরে যেত, পেট ভরে খেয়ে জলটা খেলো। এখানে সবাই একসাথে বসে টিফিন করে নিচ্ছি, আর সিঙ্গারা কিন্তু খেতে দারুণ ছিল। ছোট মামা চলে গেছে আর আমাদের কফি আর সিঙ্গারা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এডিট করব, এডিট করে তারপরে শুয়ে পড়বো। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এরপর থেকে কিন্তু কন্টিনিউ ভিডিও আসবেই, তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।